লাল গালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে ঢোকার অনুমতি পায়নি 4 ট্রাক তৈরি পোশাক, গন্তব্য ছিল স্পেন। আফশির অ্যাপের মাধ্যমে হালনাগাদ করা যাবে সৌদি প্রবাসীদের পাসপোর্ট। ভাষাঞ্চর দ্বীপ কার অন্তর্ভুক্ত হবে জানা যাবে 15 দিন পর। এবার যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ভারতকে চীনের আহ্বান। আবারও আইপিএল এ নেতৃত্বে ফিরলেন 43 বছর বয়সী ধোনি। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সিলেট সফরের সময় থানায় লাল গালিচা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটের এয়ারপোর্ট থানা প্রদর্শনে গেলে লাল গালিচা বিছানো দেখে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লাল গালিচা সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে নেওয়া হয়। পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, এগুলো রাখতে আমি না করেছি, তারপর এগুলো কেন দিয়েছো? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না, প্রোটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারতেছো না। পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে ঢোকার অনুমতি পায়নি 4 ট্রাক তৈরি পোশাক, গন্তব্য ছিল স্পেন। ভারত সরকার ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রত্যাহার করায় পেট্রাপোল কাস্টমস পোশাক বোঝায় এই 4টি ট্রাককে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। এতে যশোরের বেনাপোল স্থল বন্দর থেকে বুধবার ট্রাকগুলো ঢাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঢাকা থেকে তৈরি পোশাক রপ্তানিকারক 3টি প্রতিষ্ঠান 4টি ট্রাকে পণ্য বোঝাই করে বেনাপোল বন্দরে নিয়ে আসে। ট্রানজিট নিয়ে ওই পণ্য কলকাতার দমদম বিমানবন্দর হয়ে স্পেনে রপ্তানি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের পেট্রাপোল কাস্টমস থেকে ট্রাকগুলোকে প্রবেশের অনুমতি দেয়নি। এতে পণ্যগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফিরিয়ে নিয়েছে। এখন থেকে আফশির অ্যাপের মাধ্যমে হালনাগাদ করা যাবে সৌদি আরবের প্রবাসীদের পাসপোর্ট তথ্য। অফিসে না গিয়ে নিয়োগকর্তারা কর্মীদের জন্য এই সেবা ব্যবহার করতে পারবেন। সেবাটি ব্যবহারের জন্য ফি ধার্য করা হয়েছে 69 সৌদি রিয়াল এবং এটি 18 বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রযোজ্য। তবে পাসপোর্ট আগে থেকে নবায়ন থাকতে হবে। আবেদন করতে হলে নতুন পাসপোর্টের ছবি আপলোড করতে হবে এবং কিছু শর্ত পূরণ করতে হবে। এই উদ্যোগটি সৌদি সরকারের ডিজিটাল রূপান্তরের অংশ। ভাষাঞ্চর দ্বীপ চট্টগ্রামের সন্দ্বীপে নাকি নোয়াখালীর হাতিয়ায় অন্তর্ভুক্ত হবে সে সিদ্ধান্ত জানা যাবে 15 দিনের মধ্যে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে 2 জেলার ডিসিদের প্রতিবেদন ও দিয়ারা জরিপের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। 2016 থেকে 17 সালের জরিপে ভাষাঞ্চর নোয়াখালীর অংশ হিসেবে দেখানো হলেও সন্দ্বীপবাসী তা মেনে নেয়নি। ভূমি জরিপ অধিদপ্তর যাচাই বাছাই করে চূড়ান্ত মালিকানা নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রের নতুন রপ্তানি শুল্ক আরোপের পর এবার ভারতকে পাশে চেয়ে কৌশলগতভাবে একত্র হওয়ার আহ্বান জানিয়েছে চীন। ট্রাম্প প্রশাসন চীনের উপর 34% ও ভারতের উপর 26% শুল্ক আরোপ করলে চীন পাল্টা ব্যবস্থা নেয়। চীনের দূতাবাসের মুখপাত্র বলেন, ভারত চীনের অর্থনীতি পারস্পরিকভাবে লাভজনক ও বিশ্ব দক্ষিণের উন্নয়নে তাদের একসঙ্গে কাজ করা উচিত। তিনি আরো জানান, চীন আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিল্প ও বহুপাক্ষিক ব্যবস্থার পক্ষে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই আহ্বানে ভারত সম্মতি দিলে বিশ্ব অর্থনীতিতে এক নতুন কূটনৈতিক অক্ষ গঠনের সম্ভাবনা তৈরি হবে, যা ভবিষ্যতে বাণিজ্য কাঠামোকে প্রভাবিত করবে। আবারও আইপিএল এ নেতৃত্বে ফিরলেন 43 বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ। ফলে বাকি ম্যাচগুলোতে চেন্নাইকে সরাসরি নেতৃত্ব দিবেন এই সাবেক কাপ্তান। ধোনি এর আগে চেন্নাইকে 5টি আইপিএল জিতিয়েছেন। আবারও তার নেতৃত্বেই চেন্নাই ম্যাচ খেলবে শক্তিশালী কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। 2022 সালে দলের খারাপ ফলের কারণে ধোনি নেতৃত্বে ফিরেছিলেন। এবারও সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।